আসলে আমি যেহেতু সে এখনো সম্ভবত কারাগারেই আছে। এখন আমার কোনো কথা যদি তার জামিনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বা মানে কোনো সমস্যা তৈরি করে, আমি সেটা চাই না। কারণ হচ্ছে কি যে মানুষ কিন্তু বলবে যে সাবিনা তো এমন বলেছে। যার কারণে দেখা যাবে যে ওর কোনো একটা সমস্যা হতে পারে। কারণ সে যেহেতু আপিল করেছে, ফাইনালি সে অপরাধী কি অপরাধী না সেটা তো আসলে উচ্চ আদালত, বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবে। তো আমি চাই না যে আমার কোনো বক্তব্যের কারণে তার কোনো সমস্যা হোক। তবে আমি এটাই বলবো, তার সাথে আমার এজন্যই দেখা হতো যে আমি প্রথমে ফোনের দায়িত্বে ছিলাম। মানে বন্দিদেরকে আমি ফোন করাতাম। তো আমি যখন সেলে ফোন নিয়ে যেতাম, তখন হচ্ছে সে মিনি কথা বলতো ফোনে। তো আমার আমার সাথে কথা হতো, আপু কেমন আছো, ভালো আছো, এরকম কথা হতো। আবার যখন আমি মালির কাজ করতাম, তখন সেলের সামনে ফুল বাগান আছে। তো ওই মাঝে মাঝে পানি টানতে কষ্ট হলে ওই সেল থেকে পানি নিয়ে ফুল গাছে দিতাম, বা গোলাপ গাছ, ওখানকার গোলাপ গাছগুলো পরিচর্যা করতাম, তখনও মিন্নির সাথে আমার দেখা হতো। হ্যাঁ, কারণ সেলের বন্দিনীরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেল থেকে বের হয়ে বাইরে বিচরণ করতে পারে, আবার তাদেরকে সেলে ঢুকানো হয়। তো তখন কথা হয়েছে। আমি ওকে কখনো ওভাবে অসুস্থ দেখিনি। কিন্তু আপনার সাথে ব্যক্তিগত কোনো শেয়ারিং হয়েছে কিনা? এটাই যদি আমি একটু আমি বলতে চাই, মানে আমার ব্যক্তিগত যাই হয়ে থাকুক না কেন ওর সাথে কথাবার্তা, আমি এমন কোনো কথা গণমাধ্যমের সামনে বলতে চাই না যেটা ওর সমস্যা, মানে ওর কোনো সমস্যা আমরা হয়। ইন